ইউনূস আলাইহিস সালামকে মাছে কেন খেয়ে ফেলল? কারণ আছে কি নাই? ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে রাগ করে। কার সাথে? সবসময় সব জিনিসের সাথে রাগ করা যায় না। কোনো ব্যক্তির সাথে আর ধর্মের সাথে কি আছে? সম্পর্ক আছে। ধর্ম এক জিনিস, ব্যক্তি ধর্মের সাথে কোনো রাগ নাই, ব্যক্তির সাথে থাকতে পারে। কথা কোন ঠিক না ঠিক? ধর্মের সাথে রাগ আছে? তো ইউসুফ আলাইহিস সালাম সে আল্লাহ তাআলার সাথে রাগ করে যখন চলে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হইয়া ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়ে দিলেন। এটা মানে শিক্ষা। আসলে নবীদেরকে তো শাস্তি দেয় না, ঠিক না? এটা মানে আমাদের একটা শিক্ষা। যেন বলে আমাদের কি শিক্ষা। নবীরা তো আমাদের মডেল, ঠিক না ঠিক? নবীরা কি আমাদের মডেল? আজকে ধর্মীয় আলোচনা হচ্ছে, এই জায়গায় তো অন্য লোক একটা গানের আয়োজনও করতে পারতো কি পারতো না? এই মাহফিল কর্তৃপক্ষ যারা আয়োজন করেছেন ওনাদের দেখেন খাওয়া নাই, ঘুম নাই, ওনারা টেনশন করেছেন কীভাবে মাহফিলকে সম্পূর্ণ করবো, ঠিক না ঠিক? যে মাহফিল যারা 2-4-5 জন ছিল তাদের কি দায়িত্ব না? এলাকার সকলের দায়িত্ব ছিল। কথা বলেন, সকলের দায়িত্ব। আপনাদের এলাকায় কি মানুষ এই কজন আরো আছে? কিন্তু তারা তো জানে না যেটা আল্লাহর কোরআনের মাহফিল, এটা কারো ব্যক্তির মাহফিল নয়, এটা রাসূলের মাহফিল, এটা কারো ব্যক্তির মাহফিল নয়। কিয়ামতের ময়দানে যখন এলাকাবাসীকে প্রশ্ন করা হবে, ব্যক্তির সাথে মাহফিলের সাথে কোনো সম্পর্ক নাই। কাজেই মাহফিলের ময়দান জান্নাতের বাগান। মূল্যবান নসিহত পেশ করবেন জনাব হযরত কারি মাওলানা নূর মোহাম্মদ সাহেব। জনাব হযরত কারি মাওলানা নূর মোহাম্মদ সাহেব, ইমাম ও খতিব, কাশীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ, জামে মসজিদ, বরিশাল। আমি হুজুরকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا
বারে বারে কর বান্দা এবারই তো তোমার নয় বারে বারে কর বান্দা এবারই তো তোমার নয় মাটির নিচে আসরে বাড়ি সে বাড়ি তো তোমার হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে চলে যায় মক্কা ছেড়ে দিনের নবীজি আমার মদিনাতে চলে যায় জন্মভূমির মায়ায় নবীজি ফিরিয়া ফিরিয়া তাকায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কবে জানি ডাকে সে যায় এবারি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপন পরিবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন হর মওয়াতের কালে দেখবি রে বন্ধু এই কালিমায় কত যে গুণ বড় লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা নবী হাঁটিতেন চলিতেন তায়েব যাইতেন তায়েব যায় নবী এই কালিমা পড়িতেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহলতরি কোরআনবাড়ি যুব সমাজের উদ্যোগে ৭ম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি হযরতে উলামায়ে কিরাম দিনদার পরেজগার মুত্তাকিন ভাইরা পর্দার অন্তরালের অবস্থানগত আমার সম্মান ও শ্রদ্ধাভাজন মা বোনেরা মহারব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে মোহাব্বত করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে জান্নাতের বাগানে কাঁধে কাঁধ মিলিয়ে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে প্রাণ ভরে ইমানের দুনিকে উঁচু করে মহান আল্লাহ তাআলার দরবারে একবার কালিমাতান শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ।
আপনারা একটা প্রশ্নের জবাব দিবেন, আমি জিজ্ঞেস করব, কোন নবীকে মাছে খেয়েছিলেন? হ্যাঁ, ইউনুস নবীকে। ইউনুস আলাইহিস সালামকে মাছে কেন? কারণ আছে কি নাই? জোরে বলেন। জবান দিছে কে? আল্লাহ। জোরে বলেন, জবান দিছে কে? আল্লাহ। কথা বলবো কার? আল্লাহ। জোরে বলেন, কথা বলবো কার? আল্লাহ। কত মানুষ আছে, জবান আছে, কথা বলতে পারে না, আছে কি নাই? চোখ আছে, দৃষ্টিশক্তি নেই, আছে কি নাই? কান আছে, শ্রবণ শক্তি নেই, আছে কি নাই? হ্যাঁ, আল্লাহ আমাকে সব দিছে না কোনোটা বাকি আছে? তো আল্লাহর কথা মুখে নিতে আমাদের কোনো সমস্যা আছে? জোরে বলেন। তাহলে ইউনুস আলাইহিস সালামকে মাছে কেন খেয়ে ফেলল? কারণ আছে কি নাই? ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে রাগ করে। কার সাথে? সবসময় সব জিনিসের সাথে রাগ করা যায় না। কোনো ব্যক্তির সাথে আর ধর্মের সাথে কি আছে? সম্পর্ক আছে। ধর্ম এক জিনিস, ব্যক্তি ধর্মের সাথে কোনো রাগ নাই, ব্যক্তির সাথে থাকতে পারে। কথা কোন ঠিক না ঠিক? ধর্মের সাথে রাগ আছে? ইউসুফ আলাইহিস সালাম সে আল্লাহ তাআলার সাথে রাগ করে যখন চলে আসলে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হইয়া ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়ে দিলেন। এটা মানে শিক্ষা। আসলে নবীদেরকে তো শাস্তি দেয় না, ঠিক না? এটা মানে আমাদের একটা শিক্ষা। যেন বলে আমাদের কি শিক্ষা। নবীরা তো আমাদের মডেল, ঠিক না ঠিক? নবীরা কি আমাদের মডেল। আজকে ধর্মীয় আলোচনা হচ্ছে, এই জায়গায় তো অন্য লোক একটা গানের আয়োজনও করতে পারতো কি পারতো না? এই মাহফিল কর্তৃপক্ষ যারা আয়োজন করেছেন, ওনাদের দেখেন খাওয়া নাই, ঘুম নাই, ওনারা টেনশন করেছেন কিভাবে মাহফিলকে সম্পূর্ণ করবো, ঠিক না বেঠে? কাজে মাহফিল যারা 2-4-5 জন ছিল তাদের কি দায়িত্ব না? এলাকার সকলের দায়িত্ব ছিল। কথা বলেন, সকলের দায়িত্ব। আপনাদের এলাকায় কি মানুষ এই জন্য আরো আছে? কিন্তু তারা তো জানে না যেটা আল্লাহর কোরআনের মাহফিল, এটা কারো ব্যক্তির মাহফিল নয়, এটা রাসূলের মাহফিল, এটা কারো ব্যক্তির মাহফিল নয়। কিয়ামতের ময়দানে যখন এলাকাবাসীকে প্রশ্ন করা হবে, ব্যক্তির সাথে মাহফিলের সাথে কোনো সম্পর্ক নাই। কাজেই মাহফিলের ময়দান জান্নাতের বাগান, মাহফিলের জান্নাতের বাগান। কাজে এই মাহফিলের ময়দানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, কোনো ব্যক্তির আলোচনা করা হয় না। কাজে আমার আল্লাহর কোরআনে আলোচনা করা হয়েছিল। আর তোমরা রাস্তায় ঘুরেছিলে, তোমরা বাসায় ঘুমিয়েছিলে, তোমাদের তো এই জায়গায় সারা বছর মাহফিল হয় না, বছরে একবার একটা মাহফিল হয়। কাজে তোমরা আমার কোরআনের ভালোবাসা তোমাদের হৃদয়ের ভিতরে জাগা দিতে পারো না, আমার রাসূলের ভালোবাসা তোমাদের হৃদয়ে জাগা দিতে পারো না। কাজেই রোজ কিয়ামতের ময়দানে রাসূল বলবে সুহকান সুহকান লিমান গায়্যার, যে তোমরা দূর হও, দূর হও, দূর হও, তোমরা আমার উম্মত হতে পারো না। কথা ঠিক না ঠিক? এই জন্য ভাইরা, আপনারা যারা বাহিরে এখনো কাজে ব্যস্ত, তাড়াতাড়ি কাজ শেষ করে আপনারা জান্নাতের ভিতরে চলে আসুন। কাজে রাসূল বলেছেন, যেই জায়গাটা কোরআনে আলোচনা করা হয়, ওই জায়গাটা আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন যে ওই জায়গাটা আল্লাহ তাআলা জান্নাতের টুকরা হিসেবে ঘোষণা করে। কথা কোন ঠিক না ঠিক? জান্নাতের টুকরা বলে, জান্নাতের বলে হুজুর নিচে হইলে হোগলা, উপরে হইলে তাঁবু, বাঁশের ছাউনি, জান্নাতের বাগান হইল কেমনে? আমার রাসূল বলে যে জান্নাতে যেই রকম কোনো অসুবিধা নাই, কোনো কষ্ট নাই, নিরাপত্তার কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যারা এই কোরআনের মজলিসে বসছো, তোমাদের কোনো বালা মুসিবত নাই, বিপদ নাই, কিছু নাই। আল্লাহ তাআলা তোমাদের জন্য চতুর্পাশে একের উপরে এক, কাঁধে কাঁধে, কাঁধের উপরে কাঁধের, কাঁধের উপরে কাঁধে ফেরেশতারা জমিন থেকে আসমান পর্যন্ত চলে গেছে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ ফেরেশতা, অমুক কোন বাড়ির ভিতরে কিছু কিছু মানুষ দেখা যায়, ওই লোকগুলি গভীর রজনীতে বসে আছে, আর কতক মানুষ দেখি এখনো ঘুমায় গেছে, রাস্তায় চলাফেরা করে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে আছেন। আর ওই মানুষগুলি বসে বসে কি জানি শুনতেছে, যাও যাও ফেরেশতারা যাও। আল্লাহ জানে কি জানে না? যারা বলেন জানে কি জানে না? শুধু আল্লাহ জানে না, গভীর রজনীতে অমাবস্যা রাত্রে একটা পিপিলিকা যখন হাঁটতে থাকে, ওই পিপিলিকা পায়ের ধ্বনি পর্যন্ত রব্বে কারিম শুনতে পায়। জোরে বলি সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতা, জমিনে যাও, আমার ওই বান্দাগুলি, এক বান্দা কথা বলে আর কিছু কিছু বান্দাগুলি তাকায়া তাকায়া চাতক পাখির মতো শুনে। যাও যাও, কি করে একটু শুনে আসো, একটু দেখে আসো, আমাকে শোনাও। ওই ফেরেশতা দেখি বলতেছি, হে রব্বুল আলামিন, তোমার বান্দাগুলি তোমার কোরআন থেকে কথা বলে, আর এই কথাগুলি ওই বান্দাগুলি চাতক পাখির মতো তাকায়া তাকায়া শোনে। রব্বে কারিম বলেন, এ ফেরেশতারা, তোমরা তো বলেছিলা বনি আদমকে বানাবার দরকার নাই, আজকে তাকায়া দেখো গভীর রজনীতে আমার বান্দাগুলি আরামের ঘুমকে হারাম করে, দোকানের কাজ দোকানের যা বন্ধ করে, তাদের মনে খায়সাতকে বন্ধ করে আমার বান্দাগুলি আমার কথাগুলি শোনে। দুনিয়ার কোনো স্বার্থের বিনিময় নাই, দুনিয়ার কোনো মানুষ বলে নাই যা যা মাহফিলে যা, মাহফিলে গেলে তোকে 1000 টাকা দেওয়া হবে, মাহফিলে গেলে তোকে ভালো ভালো খাবার দেওয়া হবে। বলে না না, কিছুই না। ওই বান্দাগুলি আমার মহব্বতে, আমার রাসূলের মহব্বতে বসে বসে আমার কথাগুলি শুনতেছে। তোমরা সাক্ষী থাকো, রোজ কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহ মাফের ঘোষণা করব, রব্বি কারীম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার, এই পরিচয় যখন দিমি আল্লাহ মাফ করে দিব, তোমরা বলতে পারবা না যে বান্দাগুলিকে আপনি কেন মাফ করেন। এ ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদের নামটা জান্নাতের ভিতরে লিখে দিলাম।